ওয়েলকাম বন্ধুরা, জব সাকসেসের গাইডের পক্ষ থেকে তোমাদের কুইজ টাইমে স্বাগত। এখন থেকে তোমরা প্রতি সোমবার, বুধবার ও শনিবার সন্ধ্যায় কুইজগুলো পাবে। তো প্রতিদিন তোমরা নির্ধারিত টাইমে দেখে নিও এবং কমেন্টে জানিও কার কত অ্যান্সার হচ্ছে। আর কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্য লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফার্স্ট কোশ্চেন, দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি? সদ্য নির্বাচিত ভারতের 15তম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। ইনি হলেন দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্য লাইক দেবেন। দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন শ্রীমতী প্রতিভা পাটিল। কোশ্চেন নাম্বার 3, ভারতের বৃহত্তম পশু মেলা কোথায় আয়োজিত হয়? প্রতিটা কোশ্চেনের জন্য 5 সেকেন্ড করে সময় দেওয়া থাকছে, তোমরা নির্ধারিত সময়ে অ্যান্সার করার চেষ্টা করবে। ভারতের বৃহত্তম পশু মেলা আয়োজিত হয় বিহারের সোনপুরে। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন মীরা সাহেব ফতেমা বিবি। কোশ্চেন নাম্বার 5, তথ্যের অধিকার আইন কবে কার্যকর করা হয়? তথ্যের অধিকার আইন কার্যকর করা হয় 2005 সালে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই এর বর্তমান গভর্নর কে? ব্যাংকের ব্যাংক বা আরবিআই এর বর্তমান গভর্নর রঘুনাথ রাজন। ইনি হলেন 25তম গভর্নর। নিম্নের কোন শহরটি প্রথম বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবস্থায় হয়েছিল? বাণিজ্যিকভাবে প্রথম বিদ্যুতের ব্যবহার করা হয় দার্জিলিং শহরে। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ উৎপাদন করে? অপশান অনুযায়ী উড়িষ্যায় সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ উৎপন্ন করে। আর্নেথিন চক্রের মাধ্যমে কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? আর্নেথিন চক্রের মাধ্যমে যকৃৎ বা লিভারে ইউরিয়া উৎপন্ন হয়, যা মূত্রের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়। ভারতের সংবিধান প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ভারতের সংবিধান প্রাপ্তির সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। বাংলার দুঃখের নদী কোন নদীকে বলা হয়? বাংলার দুঃখ বা বাংলার দুঃখের নদী বলা হয় দামোদরকে, তার কারণ বর্ষার সময় দুকুল ভাসিয়ে প্রায়ই বন্যা আনে। ভারতের রিজার্ভ ব্যাংকের স্থাপনা কবে করা হয়? ভারতের রিজার্ভ ব্যাংক বা ব্যাংকের ব্যাংক এর স্থাপনা করা হয় 1 এপ্রিল 1935 সালে। 2011 জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত? 2011 জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত 943, অর্থাৎ পুরুষ ও মহিলার অনুপাত 1000 মহিলার 943 জন। ভারতের সংসদের কার্যকলাপ করার জন্য ইংরাজি ভাষা ব্যবহার কবে কার্যকর হয়েছে? ভারতের সংসদে কার্যকলাপ করার জন্য ইংরাজি ভাষা ব্যবহার কার্যকর করা হয়েছে 1965 সালে। কোন ফলে কখনো পোকা লাগে না? কোশ্চেনগুলি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক দিয়ে একবার সাবস্ক্রাইব করে নেবেন। কলা জাতীয় ফলে কখনো পোকা লাগে না। ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া IWAI অন্তর্দেশীয় জলভাগ অনুযায়ী ভারতের মোট কত কিমি পর্যন্ত জলভাগ ব্যবহার করতে পারে? ভারত মোট 14,500 কিমি পর্যন্ত।
দেখে নাও তোমরা চিত্র। ভারতের জলভাগের এরিয়া 14,500 কিমি পর্যন্ত জলভাগ ভারত ব্যবহার করতে পারে ব্যবসা বাণিজ্য মৎস্য চিকিৎসার ক্ষেত্রে। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি? ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম হলো উলার হ্রদ, যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত। ভারতের কোন হ্রদটি উল্কাপিণ্ড পড়ার ফলে গঠিত হয়েছিল? উল্কাপিণ্ড পড়ার ফলে গঠিত হয়েছিল মহারাষ্ট্রের লোনার হ্রদটি। পরীক্ষার জন্য কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট। মোগল সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা বানিয়েছিল 1601 সালে কোন রাজ্য বিজয় উপলক্ষে? উত্তর হবে গুজরাট রাজ্য বিজয় উপলক্ষে, এবং এটিই ছিল আকবরের শেষ যুদ্ধ বিজয়। কলকাতা, বোম্বাই ও মহারাষ্ট্রে 3টি জায়গায় ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে তৈরি করা হয় ব্রিটিশ প্রেসিডেন্ট। এর স্থাপনা কোথায় হয়েছিল? ব্রিটিশ প্রেসিডেন্সির স্থাপনা হয়েছিল সুরাটে, যা ব্যবসা বাণিজ্যের জন্য তৈরি করেছিল ব্রিটিশ সরকার। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথন। সবুজ বিপ্লবে গম ও ধান চাষে ব্যাপক উন্নতি হয়েছিল। সিএসিপি নিম্নের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সিএসিপি কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত। কৃষি ফসলের দাম নির্ধারণের জন্য এই সিএসিপি তৈরি। ভারতীয় সংসদ দ্বারা কোন বছর নিঃশুল্ক শিক্ষা ব্যবস্থার অধিকার চালু হয়? বর্তমানে ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নিঃশুল্ক। এটি চালু করা হয় 2009 সালে। ভারতে প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প কোন বছর শুরু হয়েছিল? ভারতে প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প শুরু হয় 1973 সালে। তোমরা জেনে রাখো, মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি। ভারতে প্রথম রেলগাড়ি কবে চলেছিল? ভারতে প্রথম রেলগাড়ি চালু হয়েছিল 1853 সালে বোম্বাই থেকে থানে 34 কিলোমিটার দূরত্ব। বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? বিধবা বিবাহ আইন পাশে অগ্রণী ভূমিকা পালন করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও লর্ড ডালহৌসির রেগুলেটিং অ্যাক্ট 15-র মাধ্যমে 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করেন। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের দক্ষিণতম বিন্দু হল ইন্দিরা পয়েন্ট, যেটি বৃহৎ আন্দামানে অবস্থিত। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। হুমায়ুনের বোন গুলবদম বেগম হুমায়ুননামা গ্রন্থটি কার অনুরোধে লিখেছিলেন? হুমায়ুনের বোন গুলবদম বেগম হুমায়ুননামা গ্রন্থটি লিখেছিলেন আকবরের অনুরোধে। এটি হুমায়ুনের জীবন কাহিনী। নিম্নের কোনটি সঠিকভাবে মিলিত নেই? উত্তর হবে ভিটামিন B1 আপেল ও দুধে পাওয়া যায়, এটি মিলিত নয়, এবং বাদবাকিগুলো সব মিলিত আছে। ভিটামিন ডি মাছের তেল, ভিটামিন ই গম ও সবুজ শাকসবজি, এগুলি নিচেরগুলো সব মিলিত আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার জন্য ব্রিটিশদের নাইটহুড ত্যাগ করেছিল? বাঙালির প্রধান গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড ত্যাগ করেন 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য, এবং জেনারেল ও ডায়ারের নির্দেশে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে গুলি চালিয়েছিল। ক্যালসিফেরল কোন ভিটামিনের অন্য নাম? ক্যালসিফেরল ভিটামিন ডি এর অন্য নাম। ভিটামিন ডি এর প্রধান উৎস সূর্যের আলো। মুসি ও ভীম কোন নদীর সহায়ক নদী?
মুসি ও ভীম কৃষ্ণা নদীর সহায়ক নদী। কোন সংবিধান সংশোধন দ্বারা লোকসভার সিট সংখ্যা 525 থেকে বাড়িয়ে 545 করা হয়? বর্তমান সংবিধানের লোকসভার সদস্য সংখ্যা 545 জন। 31তম সংশোধন 1973 অনুযায়ী। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাহমানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হল আলাউদ্দিন হোসেন।